আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান ও সমস্ত সিফতসানা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র জুমার দিনে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বিগত সময়ে 2 জুমায় আমরা হজ সম্পর্কে আলোচনা করেছিলাম। তার পরবর্তী 3 জুমা আমরা কুরবানি সম্পর্কে আলোচনা করলাম। আজকে আমরা সংক্ষিপ্তভাবে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে আপনি ঈদের দিনে কি করবেন, ঈদের দিনে করণীয় এবং কি কি কাজ থেকে আমরা বিরত থাকব, এবং ঈদুল আজহা সম্পর্কে সংক্ষিপ্তভাবে আমরা আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঈদ এটা একটি আরবি শব্দ। এই শব্দটা যে শব্দ থেকে এসেছে তা হচ্ছে আউদুন মাজদার থেকে। আর আউদুন মাজদার শব্দের অর্থ হচ্ছে বারবার আসা। অর্থাৎ ঈদ বলতে আমরা যেটা মনে করি যে ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঠিক আছে, ওটাও ঠিক আছে, কিন্তু মূলত ঈদ শব্দের অর্থ যেটা সেটা হচ্ছে বারবার ফিরে আসা। তার মানে আপনি যদি বলেন খুশি, তাহলে খুশিও বারবার ফিরে আসে, যদি বলেন আনন্দ, আনন্দও বারবার ফিরে আসে। তো বারবার যেটা ফিরে আসে তাকে ঈদ বলা হয়। জাহিলি যুগে যখন ইসলাম আসেনি সেই সময় যে কোনো মেলাকে ঈদ বলা হতো। আর ইসলাম যখন এসেছে তখন শরীয়ত কর্তৃক নির্ধারিত যে 2 দিন ঈদুল ফিতর এবং ঈদুল আজহা শরীয়ত কর্তৃক যেভাবে অনুমোদন রয়েছে সেভাবে পালন করাকে ঈদ বলা হয়। এখন আসেন ঈদের প্রচলনটা হলো কখন থেকে। 2য় হিজরির রমজান মাসে ঈদুল ফিতর এর চালু হয়, 2য় হিজরিতে বদর যুদ্ধের পরে। আর ঈদুল আজহা রমজানের পরের মাসে অর্থাৎ শাওয়াল মাসে হয়। এখন আসেন ঈদের দিনে করণীয়। ঈদের দিনে কি করণীয়? ঈদের দিনে যেটা করণীয় সেটা হচ্ছে সুন্দর পোশাক পরিধান করে ঈদগাহে উপস্থিত হওয়া, আতর সুগন্ধি যা আছে সেগুলো পরে ঈদগাহে যাওয়া। সুন্দর পোশাক বলতে নতুন পোশাক বিষয়টি এরকম নয়। আপনার যে পোশাক রয়েছে ওটাকেই সুন্দর করে কি করবেন, ধোয়া মোছা করে সুন্দর পোশাক পরে যাওয়া, এটাই কি যারা নতুন কিনতে পারবেন ভালো। আর পুরুষরা তারা বিভিন্ন সুগন্ধি আতর এগুলো ব্যবহার করবেন। সর্বাত্মকভাবে চেষ্টা করবেন যেটা অ্যালকোহলযুক্ত সেন্ট ব্যবহার করা থেকে বিরত থাকার চেষ্টা করবেন। দোকানদারকে জিজ্ঞেস করবেন তাতে অ্যালকোহল রয়েছে কিনা, যদি বলেন না নেই তাহলে ভালো। যদি থেকেও থাকে, সে যদি গোপনীয়তার সহিত বিক্রি করে তাহলে তার সেটা গুনাহ হবে। আর মহিলারা কোনো প্রকার সেন্ট ব্যবহার করতে পারবে না, নিষেধ রয়েছে, কঠোরভাবে নিষেধ রয়েছে। ঈদের সময়কাল কখন আমরা ঈদুল ফিতর এবং ঈদুল আজহা আদায় করব? ঈদুল আজহা আদায় করতে হবে যখন সূর্যটা 1 নেজা পরিমাণ হবে। আর ঈদুল ফিতর যখন 2 নেজা পরিমাণ হবে। 1 নেজা পরিমাণ ধরে নেন যে 6 হাতের মতো, অর্থাৎ সূর্য তার নিজ জায়গা থেকে 6 হাত যখন সরে যাবে তখন ঈদুল আজহা আদায় করতে হবে। আর যখন 12 হাত সরে যাবে তখন ঈদুল ফিতর আদায় করতে হবে। আমাদের মধ্যে একটা প্রচলন রয়েছে যে এই টাইম বিষয়টা আসলে আমরা ওটা ওইভাবে করে নিয়েছি বা সমাজে প্রচলিত হয়ে গিয়েছে। সৌদি আরবে যেটা করে অজা ফরজ, সৌদি আরবের লোকেরা ফজরের সালাত আদায় করতে আসে। ফজরের সালাত আদায় করতে এসে তারা মসজিদে একটু দেরি করে, কোরআন তেলাওয়াত বা হালকা একটু দেরি করলো, হুট করে দেখবেন যে ঈদুল ফিতরের সালাত শুরু হয়ে গেছে। তার মানে সূর্য উঠে গেছে, তার 6 হাত একটু সরে যাওয়ার পরেই তারা একটু হালকা সময় পরেই তারা ঈদুল ফিতরের সালাত পড়ে তারা বাড়ি চলে যায়, গিয়ে তারা কুরবানি করে। আর আমরা অনেকে ফজরের সালাতে আদায় করি না।
আমি বলবো কমপক্ষে আসলে প্রতিদিনই ফরজ, কিন্তু আপনারা মসজিদে এসে আদায় করার চেষ্টা করবেন কমপক্ষে ঈদের দিন, না হলে বাড়িতে পড়বেন, তারপরেও পড়েন। আমি আপনাকে তারপরেও পড়তে বলছি। ফজিলত, যত নফল সালাত রয়েছে সবচেয়ে ফজিলতপূর্ণ নফল সালাত হচ্ছে ঈদের সালাত। এই জন্য গুরুত্ব রয়েছে, সকলে আদায় করার চেষ্টা করবেন। ঈদের তাকবীর, ঈদের তাকবীর এটা কেন বলতে হয় সেটা হচ্ছে শুকরিয়া স্বরূপ। আল্লাহ তাআলা বলছেন ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম লাআল্লাকুম তাশকুরুন। যখন রমজান মাস তোমরা একটা সিয়াম পালন করো, তারপরে তোমরা আল্লাহর বরত্ব ঘোষণা করো, কেন তিনি তোমাদেরকে হেদায়েত দান করেছেন, এজন্য তোমরা তার শুকরিয়া আদায় করো। কুরবানি এটাও একটা তাকওয়া অর্জনের মাস, এটাও আমাদের একটা পরীক্ষার মাস, এটাও একটা গুরুত্ব রয়েছে, এজন্য বারবার তাকবীর দিতে হবে। তাকবীরের শব্দাবলী, কি কি তাকবীর পড়বেন, কোন তাকবীর পড়বেন। আমরা অনেকে একটা ভুল, বা অনেকে হয়তো জানি না, ভুল না, অনেকে জানি না, আমরা যে তাকবীরটা পড়ি আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটা আল্লাহর নবী বলেননি, কোনো প্রমাণ নেই। এটা হচ্ছে সাহাবীর আমল। কার আমল বললাম? সাহাবীদের আমল। তাহলে আল্লাহর নবী কি তাকবীর দিতেন? আল্লাহর নবী তাকবীর দিতেন যে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলোও তাকবীর। বরং এই যে আমরা যে তাকবীরটা পড়ি আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, ওগুলো কিন্তু এটাতে আছে, কিন্তু এটা সাহাবীদের আমল, তার মানে এটা খারাপ না। এটা যদি কেউ না পারেন, কমপক্ষে কি পড়বেন? যখন মাঠে যাবেন আল্লাহু আকবার বারবার বলবেন, বারবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বারবার বলবেন, বারবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা বিভিন্ন বাজারে যেতেন, যেখানে লোকের সমাগম সেখানে যেতেন, উচ্চ স্বরে খুব উঁচু কণ্ঠে তারা তাকবীরের বড়ত্ব ঘোষণা দিতেন। তো আমরাও যখন যাব আমরা তাকবীর দিতে দিতে যাব। সাহাবীরা তাকবীর দিতেন, আল্লাহ নবী তাকবীর দিতেন, তার সঙ্গে অন্যান্য আরও যারা রয়েছে তারাও তার সঙ্গে তাকবীর দিতে দিতে তারা যেতেন। ঈদগাহে গমন, ঈদগাহে আমরা যখন যাব অবশ্যই না খেয়ে যাওয়ার চেষ্টা করব। যাদের একান্ত প্রয়োজন তারা খাবে, একান্ত যাদের প্রয়োজন তারা খাবে, না খেয়ে যাওয়া সুন্নত। আর ঈদগাহে যখন যাবেন তখন সুন্দর পোশাক পরিধান করবেন, সুগন্ধি মাখবেন, যা আছে সব করে কি করবেন, মসজিদে যাবেন, একটু আগে ভাগে যাওয়ার চেষ্টা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করতেন সেটা হচ্ছে তার চাচা আব্বাস, চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, তারপরে ফজল ইবনে আব্বাস, জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ভাই জাফর এবং নাতি হাসান হোসাইন, তারপরে দাস হচ্ছে গোলাম জায়েদ বিন হারেস এবং তার পুত্র ওসমা বিন জায়েদ, আইমান ইবনে উম্মে আইমান, এদেরকে সঙ্গে করে নিয়ে তাকবীর দিতে দিতে আল্লাহর নবী ঈদগাহে চলে যেতেন। তো আমরাও পরিবারের সঙ্গে বা যারা রয়েছি ছেলে মেয়েকে নিয়ে আমরা ঈদগাহে চলে যাব ইনশাআল্লাহ। কিন্তু বর্তমানে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে এই প্রচলনটা মানুষ অত গুরুত্ব দেয় না, এমনি গল্পগুজব করতে করতে ঈদগাহে যাচ্ছে। কমপক্ষে এই সুন্নতগুলো আমাদের আদায় করা দরকার, আদায় করা উচিত আমি মনে করি। তারপরে আইয়ামে তাশরিকের তাকবীর, আরাফা যেই দিন হবে সেই দিন ফজর থেকে নিয়ে 5 দিন, কয়দিন? 5 দিন। আরাফার দিন, তারপরের দিন, তারপরের দিন, তারপরের দিন, কয় ওয়াক্ত? 20 ওয়াক্ত। এবং তার ঈদের পরে 3 দিন, 3য় নম্বর দিনে আসর পর্যন্ত প্রতি ওয়াক্ত নামাজের পরপরই আপনারা তাকবীর দেওয়ার চেষ্টা করবেন। কি বলবেন? আল্লাহু আকবার আল্লাহু আকবার বারবার বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো বলবেন। সকলেই আমরা বলার চেষ্টা করব, তার কারণ আল্লাহু আকবার বলাটা এমন কোনো তদবির না যে আপনাকে মুখস্থ করতে হবে।
লা ইলাহা ইল্লাল্লাহ আমরা মোটামুটি সকলেই জানি, আমরা সকলেই বলার চেষ্টা করব। তারপরে ঈদের সালাতের পদ্ধতি, ঈদের সালাতের পদ্ধতি আমরা সকলেই জানি, তারপরেও বলছি, আমরা শুধু টাচ দিয়ে যাচ্ছি। প্রথমে আপনি তাকবীর দিবেন। ঈদের সালাতের আগে কোনো আজানও নেই, একামতে নেই। লা আযানা লিস-সালাত, লা আযানা লিস-সালাতি ইয়াউমাল ঈদ। ঈদের সালাতের কোনো কি নেই, আজান নেই, এবং ওয়ালা বা'দা মা ইয়াখরুজু আলাল ইকামা, এবং কোনো একামতও নেই। ওয়ালা নিদা ইল্লা বিশাই, এবং কোনো ইমাম সাহেব, কোনো ব্যক্তি এ কথাও বলতে পারবে না, এই কে কে আছেন, দ্রুত আসেন, এখন এই সময়, এই কয়টার দিকে সালাত শুরু হবে, এ কথাও বলা নিষেধ রয়েছে। তার কারণ সকলেরই একটা দায়িত্ববোধ রয়েছে, সকলেরই কি রয়েছে, একটা দায়িত্ববোধ রয়েছে। হ্যাঁ, সময়টা জানিয়ে দেওয়া যেতে পারে। অনেক কিন্তু কি আমাদের কালায়ে মাইকে ঘোষণায় হয়, এলাকাতে এলাকাতে কি করে, মাইকে ঘোষণা দেয়, বা সবাই মসজিদে মসজিদে জানিয়ে দেওয়া হয় যে অমুক টাইমে বা অমুক সময় ঈদের সালাত এরকম এরকম, বা এটা মোটামুটি জানিয়ে দেওয়া হয়। তো আপনারা সেই টাইম মোতাবেক উপস্থিত হবেন, এটা দায়িত্ববোধ থেকে। এমন এমন কোনো মাঠ আমি দেখলাম না যে জামাত শুরু হয়ে গিয়েছে, তারপরও লোক আসতেছে, বলছে ভাই আর 2 মিনিট দাঁড়ান। আচ্ছা ঠিক আছে, ইমাম সাহেব আর 5 মিনিট বাড়াই দেন। তাও দেখছে লোক আসছে, হুজুর আর 2 মিনিট। তারপরেও দেখা যাচ্ছে কি অনেক লোক আসতেছে। এটা নিজের দায়িত্ববোধ থেকে আপনাকে উপস্থিত হতে হবে। এটা হাদিসে নিষেধ আছে। এখন যদি আপনি বলেন আপনাকে কেউ নিষেধ করবে। এখন কিভাবে সালাত আদায় করবেন? আপনি স্বাভাবিকভাবে যেভাবে সালাত আদায় করেন, ঈদের সালাত তো আপনারা পড়েছেন, ওভাবেই পড়বেন। কিন্তু এখানে যে একটা বিষয়, সেটা হচ্ছে প্রথম রাকাতের সুন্নাত হচ্ছে যে 7 তাকবীর দেওয়া, দ্বিতীয় রাকাতে 5 তাকবীর দেওয়া, তাকবীরে তাহরিমা ব্যতীত। যদি আপনি কোনো হানাফি মাঠেও সালাত আদায় করেন আর 3 তাকবীর দিয়েও পড়েন, তারপরেও আপনার সালাত হয়ে যাবে। শরীয়ত বললাম আমি, তাকবীরের যদি কম বেশিও হয়ে যায় সালাত হয়ে যাবে। তাকবীর দিতে যদি ভুলেও যায় তারপরেও সালাত হয়ে যাবে, আবার পড়তে হবে না। কথাটা কি বুঝতে পেরেছেন? অনেক সময় কিন্তু বছরের 1 বছর পর পড়া হয়। প্রথম রাকাতে দিয়েছে, দ্বিতীয় রাকাতে আর মনে নেই, সূরা কেরাত শুরু করে দিয়েছে। নামাজের পরে কিয়ামত শুরু, হ্যাঁ সালাত হলো না, বছরে একবার পড়া হয়, এই শেষ হয়ে গেল, এই অবস্থা। এরকম আমি পড়াইনি, কিন্তু এরকমটা আমি দেখেছি, মিস্টেক হয়ে যায় অনেক সময়। তো প্রথম রাকাতে সূরা কফ এবং সূরা আলা, এবং দ্বিতীয় রাকাতে সূরা কমার এবং গশিয়া, এই কেরাত পড়া কি সুন্নাত। যেমন আমি প্রথম রাকাতে সূরা আলা পড়ি, দ্বিতীয় রাকাতে কি পড়ি, গশিয়া, বা অন্য একটা সূরা পড়ি মাঝে মধ্যে। তাও তারপরে অনেকে হয়তো মনে করতে পারেন, এটা এর আগে বলছিলাম যে হুজুর কেন জানে শুধু এক কেরাতে পড়ে, আর কি জানে না নাকি? না, এটা হচ্ছে সুন্নাত। এটা কি সুন্নাত। অন্যগুলো পড়া যাবে, ঈদের মাঠে অন্যটা পড়া যাবে, কিন্তু কি এটা সুন্নাত, আমরা পড়লাম, আদায় করলাম। তারপরে আসেন যে আমরা সময় বেশি নিব না। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ইয়াখরুজু ইয়াউমাল ফিত্রি ওয়াল আযহা ইলাল মুসাল্লা। আল্লাহর নবী ঈদুল ফিতর এবং ঈদুল আজহাতে যখন ময়দানে উপস্থিত হতেন, ঈদগাহে উপস্থিত হতেন, ফাআওয়ালু শাইইন ইয়াবদাহু বিস-সালাহ, প্রথম যে কাজটা করতেন সেটা হলো সালাত আদায় করতেন। সুম্মা ইয়ানসারিফু ফায়াকুমু মাকাবিলান নাস, তারপরে তিনি মানুষের দিকে মুখ করে দাঁড়িয়ে যেতেন। ওয়ান্নাসু জুলুসুন আলা সুফুফিহিম, আর মানুষরা সবাই তার সামনে বসে থাকতো। ফায়াইজুহুম, তিনি বিভিন্ন ওয়াজ নসিহত করতেন। ওয়ায়ুসিফুহুম, তিনি কিছু নসিহত করতেন। ওয়ায়ামুরুহুম, তিনি কোনো আদেশ দেওয়ার থাকলে আদেশ দিতেন। আদেশ কি? যে যুদ্ধের ময়দানে যেতে হবে, সৈন্যকে নাম লেখাবা, নাম লেখাও। অথবা কোনো জায়গায় যদি সৈন্য প্রেরণের, যদি যুদ্ধের ময়দান সৈন্য প্রেরণ করতে হবে, তাহলে তিনি এটা করতেন। তো এই হাদিসটা দ্বারা বুঝে যাচ্ছে সেটা হচ্ছে
এই হাদিস দ্বারা, এই হাদিসটা সহিহ বুখারীর হাদিস 956 নম্বর হাদিস। এই হাদিস দ্বারা প্রথম যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে ফাআউয়ালু শাইইন ইয়াবদাহু বিস-সালাহ, প্রথম যে কাজটা করতেন ঈদগাহে গিয়ে সেটা হলো সালাত আদায় করতেন। কিন্তু আমাদের মাযহাবী ভাইদের মসজিদে কি দেখা যায়, প্রথমে ভাই আপনি 5 মিনিট বলেন, আপনি 5 মিনিট বলেন, আপনি 5 মিনিট বলেন, এভাবে বিভিন্ন জনে অনেকেই অনেক কথা বলে, তারপরে হয় সালাত, তারপরে কি হয় সালাত। কিন্তু শরীয়ত হচ্ছে প্রথমে হবে সালাত, তারপরে যদি কোনো কথা বলতে হয় তারপরে কোনো কথা বলতে হবে। কথাটা বুঝতে পেরেছেন? আমরা আলহামদুলিল্লাহ এটার উপর আদায় করি, আমল করি। তারপরে আসেন, কোনো কারণে যদি জামাত ছুটে যায়, নামাজ পড়তে পারলাম না, কোনো কারণে মিস্টেক হয়ে গেছে, শুয়েছিলাম যে উঠবো, জামাত ছুটে গিয়েছে, তাহলে কোনো সমস্যা নেই। পরিবারের সবাই যদি জামাত না পান, অথবা 2-4-5 জন বন্ধু বান্ধব মনে করছেন যে মসজিদ যাব, কিন্তু কোনো কারণে মিস্টেক হয়ে গেছে, তাহলে বাড়িতে পড়ে যাবেন, বাড়িতে পড়বেন, অথবা ঈদগাহে পড়বেন বা কোথাও পড়বেন, ইনশাআল্লাহ আপনি সওয়াব পেয়ে যাবেন। যেভাবে ঈদ মাঠে পড়তেন ওভাবে আপনার সালাত আদায় করবেন, ইনশাআল্লাহ সওয়াব পেয়ে যাবেন। একই ব্যক্তি একাধিক জায়গায় ইমামতি করতে পারবে। আমি এখানে পড়ালাম, আবার আধা ঘন্টা পরে হয়তো ওখানে জামাত, আমি ওখানে গিয়ে পড়াইতে পারবো, ওগুলো কি হবে? আমার সাদাকা হবে, অতিরিক্ত আমল, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। জুমা এবং ঈদের সালাত যদি একই দিনে হয়, তাহলে আল্লাহ নবী যেটা করতেন সেটা হচ্ছে আল্লাহ নবী দুটাই আদায় করেছেন, কিন্তু কেউ যদি ঈদের সালাত আদায় করে তাহলে জুমার সালাত তাদেরকে পড়ার জন্য বাধ্য করেননি, যার ইচ্ছা পড়বে, যার ইচ্ছা পড়বে না। আমি আলহামদুলিল্লাহ একবার পেয়েছিলাম বহু আগে, তো তখন ছোট মানুষ, আমি তখন বয়স কম ছিল, আপনাদের স্মরণ আছে কিনা জানি না, শুক্রবারে পড়েছিল, তো এই বছর মনে হয় বৃহস্পতিবারে পড়বে, এখন আল্লাহ যদি চায় শুক্রবারে যাবে। তো শুক্রবারে পড়েছিল, নামাজ পড়ে এসেছি, আব্বা এখন বলছে যে শুক্রবারে যদি ঈদের জামাত হয় তাহলে জুম্মার দিন নামাজ না পড়লেও হবে। তো আমি এখন করছি তাহলে আমি আর মসজিদে যাব না। তো করছে না, যাওয়া ভালো, যাওয়া ভালো। আমি বলছি না, যেহেতু পড়া লাগবে না তাহলে আমি যাব না। তো আচ্ছা ঠিক আছে, ছোট মানুষ, আচ্ছা ঠিক আছে বাড়িতে থাক। তার মানে কি জায়েজ রয়েছে, যদি চাই ভালো, না গেলে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। মহিলাদের ঈদের জামাত, মহিলারা অবশ্যই ঈদ মাঠে যেতে হবে। 5 ওয়াক্ত সালাতে যদি আসতে চাই ভালো, না হলে কোনো সমস্যা নেই, জুমার দিন আসা ভালো। 5 ওয়াক্ত সালাতে যদি নাও আসে কোনো সমস্যা নেই, জুমার দিন আসা ভালো, আসাই ভালো। তার কারণ বাৎসরিক আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। অনেক মহিলা শুধু রমজান মাসে আসে, শুধু রমজানের কয়টা কথা শোনে, কিন্তু সারা বছর অনেক আলোচনা শুনতে পারবে। বাড়িতে সবাই আসতে হবে বিষয়টা এরকম নয়, কিন্তু প্রায় আসা ভালো। যদি কেউ থাকবে, কিছু আসবে, এই জুমায় কেউ আসলো, সামনের জুমায় কেউ আসলো, এভাবে আপনারা করবেন, আপনারাও উৎসাহিত করবেন যে চলো নামাজটা পড়ো, তুমিও পড়ো। আর ঈদের মাঠে আল্লাহ নবী এরকম বলেছেন, যদি হায়েজও হয়, মাসিকও যদি হয়, যেতে বাধ্য, যেতেই হবে। হাদিসে যেটা বলছে দাওয়াতুল মুসলিমিন, মুসলমানদের দোয়ায় শরীক হবে। মুসলমানদের দোয়ায় শরীক হওয়ার অর্থ এই নয় যে সম্মিলিত মুনাজাতে অংশগ্রহণ করা। আপনি করেন, আমি আপনাকে নিষেধ করছি না, তবে আমি শরীয়ত বলছি, পৃথিবীতে কোরআন হাদিসে এরকম কোনো কথা নেই যে আল্লাহর নবী তার সাহাবীদেরকে নিয়ে অথবা কোন সাহাবী সকলকে নিয়ে সম্মিলিতভাবে মুনাজাত করেছেন সালাতের পরে, ঈদের মাঠের পরে, কোন অনুষ্ঠানের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে, জুমার দিনে। পৃথিবীতে কোরআন হাদিসে আপনি কোনো দেখাতে পারবেন না। বাংলাদেশে কোন আহলে হাদিস সর্বপ্রথম সম্মিলিত মুনাজাতকে বিদআত বলেনি। বিদআত সর্বপ্রথম যারা বলেছে সেটা হলো চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার প্রধান মুহাদ্দিস। তিনি সর্বপ্রথম বলেছিলেন আজ থেকে প্রায় 100 বছর আগে, যে ফরজ সালাতের পরে বা কোন অনুষ্ঠানের পরে সম্মিলিত মুনাজাত করা বিদআত। এখনো আপনি যান হাটহাজারী মাদ্রাসায়, চট্টগ্রাম হানাফিদের বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা, সম্মিলিত মুনাজাত হয় না। এখনো যান, আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম, আপনি দেখতে পারবেন না। কিন্তু কিছু গুড়া আহলে হাদিস রয়েছে, আমি নাম বলছি না, কিছু গুড়া মানে কবরে যাবে, কিন্তু এই ফিতনাও ছাড়বে না। আমাদের কালাই ঈদগাহ মাঠে এই কারণে এই ফিতনা দূর হচ্ছে না। আমি নিজে উপস্থিত ছিলাম, আগের যিনি খতিব ছিলেন আমি ওনাকে সম্মান করি,
ওনার পদমর্যাদার কারণে। যখন উনি বয়সের ভারে আর যখন চলতে পারছেন না, ওনার আব্বা ছিলেন জেনারেল শিক্ষিত, উনিও জেনারেল শিক্ষিত। ওনার আব্বা ছিলেন মাঠের ইমাম, তো ওয়ারিশ সূত্রে মাঠের ইমাম পেয়েছে, ভালো কথা। জেনারেল সে তারপরও পেয়েছে, ভালো কথা। কিন্তু উনি দেখছেন আমার কোনো উত্তরসূরি নাই, তো আর কাউকে দিতে পারলো না। তো এখন আমার কালাইয়ের ঈদগাহ, কালাই কেন্দ্রীয় মসজিদের ওই মসজিদ মার্কেট যেটা, আমাদের সেলিম হুজুর, আমারও উস্তাদ, আমি সম্মান করি ওনাকে বলছে কি জানেন, সেলিম, বাবা সেলিম, আজকে তো আমার শেষ খুতবা, তোমার কাছে আমার একটা বিশেষ নসিহত। কি নসিহত? তুমি যা করো করো, কোনো সমস্যা নেই, কিন্তু এই মুনাজাতটা যেন বন্ধ না হয় বাবা। আমি কাউকে কটাক্ষ করে কথা বলছি না, তবে আমার মনে হচ্ছে এরকম ক্ষেত্র বিশেষ এরকম হয় যে যদি এটা না করে তাহলে মনে হয় আর এখানে পথ পাবো না আমি। আমার কথা বুঝেননি মনে হয়। একটা কথার কথা ধরেন, আমাকে দেয় খুতবা পড়ার 10,000, কিন্তু বলছে যদি মুনাজাত করতে হবে, না হলে দিব না। আমি সভাপতি ভাইকে আগে জিজ্ঞেস করলাম, ভাই এখানে কি মুনাজাত হয়? সভাপতি ভাইকে যখন আমি ইন্টারভিউ তখন আগে জিজ্ঞেস করছিলাম যে ভাই এই মুনাজাত হয় কিনা। মানে কবরে যাবে যে মুনাজাত ছাড়বে না। কোরআনের হিসাবে দেখান, আপনাকে দেখাইতে হবে, নাই চলছে। আমার গ্রামের আমার দাদা, তিনি 2 আজানের পক্ষে। আমি আপনাদের কথা বলছি না, আপনারা দেন, আমি কোনো আপত্তি করি না, কোনোদিন বলিও নি, ইনশাল্লাহ বলবো না। তার কারণ ওটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয় আছে, পরের কথা। এখন ওনার 2টা বিষয়, এক যে হচ্ছে ঈদের মাঠে খুতবা কয়টা হয়, আরেকটা হলো যে সম্মিলিত মুনাজাত হয় কিনা, আরেকটা প্রশ্ন হলো যে জুমার দিন 2 আজান হয় কিনা। তার কারণ আমি হলো জমিয়তের কেন্দ্রীয় মাদ্রাসায় তখন পড়তাম, যাত্রাবাড়িতে, ঢাকা যাত্রাবাড়িতে। তো উনি কিন্তু এটা আমাদের মসজিদ মূলগ্রাম পুরোপাড়া মধ্যাপাড়া, ওখানে কঠোরভাবে উনি এটা করতেই হবে। এটা যে কোনো খতিব আসুক, আগেই কথা আপনাকে মুনাজাত করতে হবে। তুমি টিকো চাই না টিকো সেটা পরের কথা, আগে মুনাজাত করতে হবে, তাহলে এখানে হবে। তো এখন আমাকে বলছে যে রামাজানের ঈদে আমি ভর্তি হয়েছি, রামাজানের ঈদের পরে, আর কুরবানির ঈদে এসে যখন ছুটিতে আসছি, উনি জিজ্ঞেস করছে যে 2 আজান কি হয়? আমি বললাম না, হয় না, 1 আজান হয়। ওই ঠিক 12:30টায় 1 আজান হয়, বা একবার আউয়াল ওয়াক্তে 1 আজান হয়। দ্বিতীয় নম্বর প্রশ্ন যে হচ্ছে সম্মিলিত মুনাজাত হয় কিনা? আমি বলছেন না, হয় না। সেই দিন থেকে বিশ্বাস করেন উনি কেন যেন নরম হয়ে গেছে, আগের মতো আর মসজিদে ওইরকম কঠোরতা কথা বলেন না। দেখেন, অথচ কেন্দ্র থেকে যদি এই ফতোয়া স্পষ্ট করে দেওয়া হতো, জমিয়তের কেন্দ্র এখন এই সমস্যা আছে। এই যে বগুড়ার যিনি সভাপতি, উনি মুনাজাতের পক্ষে বাহাস করে বেড়ায়, যে মুনাজাত করতেই হবে, বাহাস করে বেড়ায়। মাঝে মধ্যে ফেসবুকে ভাইরাল হয়, বিভিন্ন আলিমদেরকে উনি কঠোরতা করে কথা বলেন যে আপনার সঙ্গে আমি মুনাজাতে বাহাস করব। তো এই তো হলো সমস্যা, সবকিছু যাবে কিন্তু ওটা ছাড়বে না। আল্লাহ সুপথ দান করুন, আল্লাহুম্মা আমিন। এগুলো খুব সমস্যা, কঠিন। ময়দানে ঈদের জামাত, অবশ্যই ময়দানে গিয়ে ঈদের জামাত করতে হবে। একবার আল্লাহ নবী বৃষ্টির সময় মসজিদে সালাত আদায় করেছিলেন, ঈদের সালাত, কিন্তু এই হাদিসটা জয়ীফ ধরে নিলেও যদি মাঠে পড়া না যায়, এখন পড়বেন কোথায়? নিরুপায় এখন মসজিদে সালাত আদায় করতে হবে। কোনো কারণবশত যদি হয় তাহলে মসজিদে কি করতে হবে? সালাত আদায় জায়েজ, কি জায়েজ। তারপরে আসেন জুমা, তারপরে আকিকা এবং ঈদ যদি একই দিনে হয় তাহলে কি করবে? আকিকা এবং ঈদ যদি একই দিনে পড়ে যায়, তাহলে যদি কারো সামর্থ্য থাকে তাহলে 2টাই দিবেন। আর যদি মনে করেন না কষ্ট হয়ে যাচ্ছে, তাহলে আকিকা প্রাধান্য পাবে, কুরবানি নয়। কুরবানি ফরজ নয়। আর আকিকাটা পিতার উপর জিম্মাদার, যদি সামর্থ্য থাকে 7 দিনেই দিতে হবে, অন্য দিনে নয়। 7 দিনেই দিতে হবে, অন্য দিনে নয়। আর ঈদ যদি হয় তাহলে তো ওই কুরবানি করবেন, গেল। এরপরও আরও অনেকে, কারো যদি কোনো প্রশ্ন থাকে, আজকে আমি ঠিক একটাই শেষ করব।
কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনার পরবর্তীতে আমাকে ফোনে জানাইতে পারেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর পরিশেষে আমি ঠিক একটা শেষ করবো ইনশাআল্লাহ। পরিশেষে আপনারা কুরবানি জবাই করবেন বিসমিল্লাহ বলে, নিজে খাবেন, অপরকে খাওয়াবেন, আত্মীয় স্বজনকে দেওয়া ভালো, না দিলে কোনো সমস্যা নেই। আর আপনারা এমন আত্মীয় স্বজন হয়েন না যে আমি ওনাকে দিলাম কলিজা সহ, আমাকে আর কলিজা দিল না, আমি দিলাম গোস্ত আমাকে দিল হাড্ডি, আমি দিলাম গোস্ত আমাকে দিল এতগুলো তেল, এরকম ভাবে নাক ছিটকানি দিয়ে ফেলাই দিল, এই কি দিয়েছে, এরকমটা করিয়েন না, এরকমটা করিয়েন না। কুরবানির গোস্তকে তাকওয়া অর্জন মনে করবেন, নিজে খাবেন, অপরকে খাওয়াবেন, সর্বাত্মকভাবে চেষ্টা করবেন। আত্মীয় স্বজনকে পরিমাণে লাগলে 2 টুকরা কম দেন, সর্বাত্মকভাবে চেষ্টা করবেন। আশেপাশে যারা গরিব মানুষ আছে সারা বছর কিনতে পারে না, তাদেরকে 2 টুকরা বেশি দেওয়ার চেষ্টা করবেন। আপনি তো মোটামুটি কলিজা খান, তাদেরকে লাগলে 1 টুকরা করে দেন, পরিমাণ ছোট হলেও কি 1 টুকরা, ওটাকেই যদি বড় করে দেন তাহলে 1 টুকরা, যদি কেটে 2টা দেন মনে করবে 2 টুকরা। বুঝেননি মনে হয়? অনেক সময় কি হয়, আত্মীয় স্বজন বাড়িতে ছোট ছোট টুকরা করে, তো বলছে তোমার প্লেটে কয়টা পড়ছে, কয় 5 পিস, কয় তোমার প্লেটে কয় 1 পিস, কয় ওই অনুষ্ঠানে কয় 2 পিস দিয়েছিল, এখানে কয় 5 পিস, নাম 5 পিস, কিন্তু ওই 2টার সমান হবে না। তো আপনারা ওই 1 পিস দিয়েছেন না 2 পিস দিয়ে চিন্তা করবেন না, আত্মীয় স্বজনকে লাগলে একটু কম করে দিবেন, একটু কম করেই দিবেন। ওনারা তো কুরবানি দিয়েছে, আর আশেপাশে যারা কুরবানি দিয়েছে প্রয়োজনে তাদেরকে দিবেন না, আমি দেওয়া হারাম বলছি না। যারা দিতে পারেনি তাদেরকে একটু পরিমাণে ভালো করে দেন, ওনারা খেতে পারে না। আপনি এটা দেখেন না আরে সবাই যদি ওকে দেয় তাহলে তো ওর গোস্ত অনেকগুলো হয়ে যাচ্ছে, এই চিন্তা করছেন কেন? ও যদি দিতে পারতো তাহলে তো দিতই। আপনি এই চিন্তা করিয়েন না, আপনি দেন, নিজে খান, অপরকে খাওয়ান। আর আমি সকলের জন্য দোয়া করছি যারা কুরবানি দিচ্ছে, আল্লাহ তাদের এই কুরবানিকে কবুল করে নিন। ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি যেরকম আল্লাহ কবুল করেছিলেন, আমাদের কুরবানি ওরকমভাবে কবুল করে নিন। হাবিল কাবিল আদম আলাইহিস সালামের 2 সন্তানের মধ্যে 1 সন্তানের যেরকম কুরবানি কবুল করেছিলেন, আল্লাহ আমাদের ওইরকম কুরবানি কবুল করে নিন। আমাদের পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন অনেকে যারা অসুস্থ, আল্লাহ তাদের সুস্থতা দান করুন। যারা বিভিন্ন সমস্যায় রয়েছে, আল্লাহ তাদের সমস্যাগুলোকে দূর করে দিন। আল্লাহ আমাদের পরিবার থেকে আমাদের বালা মুসিবতগুলো দূর করে দিন। আল্লাহ এখন জিনের খুব একটা সমস্যা, আল্লাহ এই সমস্যাগুলোকে দূর করে দিন। আমাদের সমাজে বিভিন্ন এলাকাতে আমরা সংবাদ পাচ্ছি, একটা ধর্ষণ বা যেটাই বলেন, এটা কোনো ব্যক্তিকেন্দ্রিক নয়, আমরা এটা কোনো ধর্মকেন্দ্রিক নয়, আমরা এটা কোনো দলকেন্দ্রিক নয়, আমরা দেখব এটা একটা খারাপ কাজ। খারাপ কাজ হিসেবে আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব আপনার সন্তান কার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, কার সঙ্গে চলাফেরা করছে, এই জিনিসগুলো লক্ষ্য করবেন এবং সর্বাত্মকভাবে চেষ্টা করবেন যে সবাই সহযোগিতা করবেন তাকে যেন আইনের আওতায় নিয়ে আসা যায়। এটা সবারই উচিত। তখন আপনারও সন্তান যদি আপনার মেয়ে হতো তাহলে কেমন লাগতো? তবে কাউকে এটা দোষ মনে করবেন, কোনো ব্যক্তি কেন্দ্রিক মনে করবেন না, কোনো দল কেন্দ্রিক মনে করবেন না, কোনো ধর্মকেন্দ্রিক মনে করবেন না। তাই যারা বিভিন্ন অনেকে যারা মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। এই বলে আর যারা আজকে কুরবানি কিনতে যাবেন, অন্তরে খালেস নিয়তে যাবেন যে আল্লাহ তোমাকে ভয় করে যাচ্ছি, আমি কুরবানি দিব, এই কুরবানিটা তুমি কবুল করে নাও। এটা সকলেই দোয়া করবেন এবং মনের মধ্যে আকাঙ্ক্ষা রাখবেন। আল্লাহ সকলে কুরবানি কবুল করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার